মাধ্যমিক পর্যায়ের শিক্ষায় সরকার ঐচ্ছিক হিসাবে আরবি ভাষা যুক্ত করেছে, বিষয়টা সম্পর্কে আপনার মন্তব্য জানতে চাই। আরবি ভাষা শুধু না, আরবি ভাষার বেসিক বিষয় এবং ধর্মীয় বিষয়গুলোকে মুসলিম সন্তানদের জন্য বাধ্যতামূলক করা উচিত। কারণ একটা সমাজ মোরালিটি এবং নীতিনৈতিকের উপরে যদি উঠতে হয়, তাহলে সেক্ষেত্রে তাদের অবশ্যই এই জায়গাটাতে বিশেষভাবে মনোযোগী হতে হবে, ফোকাস করতে হবে। এমডি রফিকুল ইসলাম আপনি লিখেছেন, আমার সব সময় পেরেশানি লেগেই থাকে, কোনোভাবেই দূর করতে পারি না, এটা থেকে বেঁচে থাকার উপায় কি? পেরেশানির মধ্যে লেগে থাকা বা পড়ে থাকা, এটা অনেক সময় আমাদের মধ্যে হয়। আমাদের আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যেমন আমাদের মধ্যে থাকতে হবে, ঠিক তেমনিভাবে আমাদের মধ্যে বিশেষভাবে চেষ্টা থাকতে হবে যে আমরা একজন মুসলমান হিসেবে আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখবো। আল্লাহ তাআলার প্রতি যখন কেউ ভরসা রাখবেন, তিনি তার জন্য যথেষ্ট হয়ে যাবেন। তো যখন মানুষ আল্লাহর প্রতি ভরসা ছেড়ে দেয়, তখন তার কিন্তু ডিপ্রেশন হয়, তার মধ্যে দুশ্চিন্তা আসে, তার মধ্যে বাজে চিন্তা আসে, এবং সে কিন্তু তার ওই ইমানের জায়গাতে দুর্বল হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়া লা ইয়াসমির রাহিল্লাল কওমুল কাফিরুন, আল্লাহর রহমত থেকে যারা অবিশ্বাসী তারা ছাড়া আর কেউ নিরাশ হতে পারে না। এই জন্য একজন ইমানদার তিনি যতটা আল্লাহর প্রতি ইমান আনবেন, যতটা বিশ্বাস রাখবেন, যত বেশি তাওয়াক্কুল এবং ভরসা থাকবে, তত বেশি তিনি পেরেশানি এবং অতিরিক্ত দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসবেন। এর বাইরে দুশ্চিন্তা এবং পেরেশানি থেকে বাঁচার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যেতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দোয়া করেছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান, আল্লাহ আপনার কাছে আমি টেনশন এবং পেরেশানি থেকে পানাহ চাই, এই দোয়াটা বেশি করে পাঠ করতে পারেন। দুরূদ ইস্তিগফারের আমলও মানুষের দুশ্চিন্তা দূরের জন্য সহায়ক ভূমিকা পালন করে। এরপরের প্রশ্ন হলো, সংবিধান থেকে যারা আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস বাদ দেওয়ার কথা বলে, তাদেরকে কি মুসলমান বলা যায়? কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলমান দাবি করার পরও তিনি সংবিধানে আল্লাহর প্রতি আস্থা এবং বিশ্বাস রাখার বিরুদ্ধে অবস্থান নেয়, তিনি যদি বলেন যে না, এটি রাখা যাবে না, তাহলে অবশ্যই তার ঈমান নিয়ে সংশয় এবং সন্দেহ দেখা দেয়। তার এই বলাটার মধ্যে তিনি যদি ব্যাখ্যা করেন যে এটা আমার বিশ্বাসের জায়গা ঠিক আছে, বাট আমি চাই না সংবিধানে থাকুক, সেটা এই যুক্তিতে, তাহলে সেক্ষেত্রে তিনি গোমরাহ এবং পথভ্রষ্ট, পাপিষ্ঠ, এতে কোনো সন্দেহ নেই। আর যদি তিনি এই আস্থা এবং বিশ্বাস নাই, বা এটা এখানে রাখা অনর্থক, অপ্রয়োজনীয় বা না রাখা উচিত, এরকম অ্যাগ্রেসিভ হন তিনি, এবং তার বিশ্বাসই যদি এরকম হয়, তাহলে তিনি কাফের এবং মোরতাদ হিসাবে বিবেচিত হবেন, ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। খুবই জঘন্য একটি বিষয়। তো এই জন্য একজন মুসলমান আসলে এই জায়গাটাতে অবস্থান করতে পারেন না। এখানে অনেকে যুক্তি দেন যে আল্লাহর উপরে আস্থা এবং বিশ্বাস এটা কেন সংবিধানে থাকবে, কারণ অন্য ধর্মাবলম্বী যারা আছে তারাও তো সংবিধান পড়বে, তাহলে তারা কি এটা আল্লাহর উপর আস্থা বিশ্বাস এই লেখাটা পড়ে তারপর পড়বে? এই উত্তরটা একেবারেই হাস্যকর আমার কাছে মনে হয়, বা এই প্রশ্নটা একেবারে হাস্যকর মনে হয়। কারণ হলো যে কোনো সংবিধান যখন প্রণয়ন হয়, দেশের সব মানুষ সেটার উপরে শতভাগ একমত থাকে না, কোনো বিষয় কারোর ভিন্নমত থাকতে পারে। অতএব ভিন্নমত আছে দেখে তার মতের পরিপন্থী কোনো কিছু থাকলে তিনি সে সংবিধান পড়তে পারবেন না, তা তো না। তাহলে একজন অন্য ধর্মাবলম্বী এই জায়গাটা, সে তার ভিন্নমত আছে, এই জায়গাটা তিনি পড়লেন না, তাতে সমস্যাটা কোথায়? বা এই জায়গায় অ্যাভয়েড করলেন তিনি, সমস্যাটা কোন জায়গায়? মালয়েশিয়ানরা যদি মাত্র 65% মুসলমান হয়েও তাদের রাষ্ট্রধর্ম ইসলাম থাকতে পারে, তাদের সংবিধানে ইসলামকে গুরুত্বপূর্ণ জায়গায় তারা রাখতে পারে, এবং তাতে যদি তাদের উন্নতি, অগ্রগতি, তাদের সৌহার্দ্য, সম্প্রীতি, পারস্পরিক একসাথে মিলেমিশে থাকা কোনো কিছু বাধাগ্রস্ত না হয়, তাহলে আমাদের দেশে কেন হবে? তো এই বিষয়গুলোতে আসলে ইচ্ছাকৃতভাবে ইসলাম এবং মুসলিমদেরকে কোণঠাসা করে রাখার যে পশ্চিমা আপনার প্রচেষ্টা আছে, যে গোটা পৃথিবীতে আজ মুসলমানদের প্রতি জুলুম এবং নির্যাতন চলছে, মুসলমানদেরকে কোণঠাসা করে রাখা হচ্ছে, ইসলামোফোব হচ্ছে দিন দিন উন্নত দেশগুলো, এটা তারই অনুসরণ মাত্র। পশ্চিমাদের গোলামরা সাধারণত তাদের এই অন্ধ অনুসরণ করতে পারে। ইসলাম এটা শুধু মুসলমান নয়, অন্য ধর্মের মানুষদের জন্য নিরাপত্তার সবচেয়ে বড় কারণ। ইসলাম ছাড়া অন্য কোনো কিছুতে মুসলমান তো বটেই, অন্যদেরও নিরাপত্তা নিহিত নেই। এই বিষয়ে দীর্ঘ আলোচনা করবার সুযোগ আমাদের সংক্ষিপ্ত সেশনে নেই।